আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। বিভিন্ন ধরনের পিঠা তৈরির জন্য নারকেলের পুর দরকার হয়ে থাকে, আর কিভাবে পারফেক্টভাবে নারকেলের পুর তৈরি করা যায় সেই রেসিপিটা এখন শেয়ার করছি। আজকে চিনি নয় গুড় দিয়ে তৈরি করছি, তার জন্যে কালারটা এত সুন্দর দেখাচ্ছে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি, প্রায় 400 গ্রামের মতো হয়েছে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে স্বাদটা আরও ভালো হয়। এখানে খেজুরের দানা গুড় নিয়েছি, 400 গ্রাম নারকেলের জন্য প্রায় 200 গ্রাম খেজুরের গুড়। এরপর নারকেলটাকে চুলোয় বসাবার আগে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চুলোয় দেওয়ার সাথে সাথে পুড়ে যায়, এই কারণে নারকেলের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু টেস্ট করে দেখলাম মিষ্টি কিছুটা কম, তার কারণে আরও 2 টেবিল চামচ গুড় দিয়েছি। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। নারকেল মাখার পর নারকেল থেকে অনেকটা পানি বেরিয়েছে, এই পানিতেই নারকেলটা সেদ্ধ হয়ে যাবে। এরপর চুলো জ্বালিয়ে দিয়েছি এবং চুলোর লো হিটে নারকেলটাকে ধীরে ধীরে নাড়াচাড়া করছি। তাপ দেওয়ার সাথে সাথে নারকেল থেকে আরও কিছুটা পানি বেরিয়েছে, এই পানিতে নারকেল সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর পর ঢাকা দিয়ে রান্না করছি এবং নিচ থেকে নেড়ে দিচ্ছি। চুলোর আঁচ একেবারেই বাড়ানো যাবে না, লো থেকে মিডিয়ামের মাঝামাঝি আঁচে রান্না করতে হবে। প্রায় 4-5 মিনিট পর দেখা যাচ্ছে নারকেলের কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। এটা তৈরি করতে 15 মিনিটের মতো সময় লেগেছে। এই পর্যায়ে চুলো বন্ধ করে দেব। যেহেতু নাড়ু তৈরি করছি না, তার কারণে খুব বেশি শুকাবার দরকার নেই। এরকম স্টিকি থাকা অবস্থায় চুলো থেকে নামিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও কিছুটা শুকিয়ে যাবে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার নারকেলের পুর। এই নারকেলের পুরটা 10 থেকে 15 দিন এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে। যখন খুশি বের করে বিভিন্ন পিঠা তৈরি করা যাবে এবং চাইলে ভাত দিয়েও খাওয়া যাবে। এটা খেতে অসাধারণ, অবশ্যই তৈরি করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকে আর বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটাতে ফলো করবেন। আসসালামু আলাইকুম।